শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? জানি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে ফেলেছি। আর এদিকে দোকান দিয়ে এনেছে লুচি, তারপর আর ছোলা আলুর তরকারি, আর কালকে রাত্রের মাংস নাকি একটা যেন ছিল বেশ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নাম জপ করতে বসে পড়েছি। আর এখানে এসে না সেরকম নাম জপ করতে পারছি না, বোঝোই তো। মায়ের সঙ্গে আসলে ভগবানকে তো মানুষ ভুলেই যায়। তো পাশে বাবা মা ভাই বোন সবাইকে পেয়ে ভগবানের নামই ভুলে যাচ্ছি। আর এই জন্যই তো আমাদের এত দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে ভুলে যাওয়ার জন্য। তো চলো যাই হোক, একটু টুকটাক নাম জপ করে নিলাম। আর দেখি বাইরে এত পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভালোই লাগছে দেখতে। ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের বাড়ির পাশে তো নদী আছে, তো বৃষ্টি পড়লে নদীর জলটা একটু ভরে যায়। আর কচুরি পানাগুলো এতটা সুন্দর লাগে দেখতে, তো চলো একটু পরে তোমাদেরকে দেখাবো। তো চলো যাই হোক, আকাশটা পুরো মেঘলা, আর বৃষ্টিটা বেশি জোরেও পড়ছে না, আবার আসতেও পড়ছে না। ভাবছিলাম ছাদে গিয়ে একটু বাবুকে নিয়ে ভিডিও বানাবো, কিন্তু শেয়ার হলো না। তো চলো এখন বসে থাকি, আর একটু পর যাবো দোকানে। আর এদিকে দেখো, আমার বাবা একটা বাজার থেকে নিয়ে এসেছিল কাঁঠাল, তো মা সেটা ভাঙতে বসেছে। আর এবছরও না, মানে এখনো পর্যন্ত আমি কাঁঠালই খাইনি। বাড়িতে আছে কিন্তু খাবার মন আর হয়নি। তো আজকে ভাবছি একটু খাবো। তো এই যে মা এক থালা কাঁঠাল বার করছে, দিয়ে সবাইকে ডেকে ডেকে খাইয়ে দিচ্ছে। বোঝোই তো মায়ের ভালোবাসা, খাবো না তাও জোর করে খাইয়ে দিচ্ছে। আর এখান দিয়ে আটিটা বার করে নিচ্ছে, আর কাঁঠালগুলো দেখো পেকে না পুরো হলুদ হয়ে গেছে। তো চলো এখন বসে সবাই মিলে কাঁঠাল খাবো। আর এখানে এসে সারাদিন খেয়েই যাচ্ছি, এটা না ওটা এটা না ওটা, টুকটাক সারাদিন খেয়েই যাচ্ছি। আর আমরা জানো তো খেতে না খুবই ভালোবাসি, আমরা বোন, আমার বাবা মা। আমার বাবা কিন্তু একটু বেশি উল্টোপাল্টা খায় না, একটু মাছ মাংস ভালোবাসে, তাছাড়া একটি মানে কোনো খাবার জিনিস পছন্দ করে না। আর আমরা তো চাউমিন পাস্তা নিত্য নতুন কিছু বানাতেই থাকি আর খেতেই থাকি। তো চলো এখন একটু এটা খাবো, তারপর বিকালের দিকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। যদি যেতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা এখন যাচ্ছি দোকানে, এই যে পার্স হাতে নিয়ে। আর আজকে আমাদের এখানে হচ্ছে মনসা পুজো, যার জন্য এখানে পুরো পালনি পালনি বলতে রান্না বান্না কিছুই হয় না, সে বিকালে কি সন্ধ্যায় রান্না করতে হয়। আর আজকের দিনে চিড়ে মুড়ি দই মিষ্টি এইসব জিনিস খেতে হয়, বা কেউ চাইলে কালকে রাত্রে ভাত রান্না করে পান্তা ভাতও খেতে পারে, কিন্তু আজকে উনুন ধরানো যায় না। তো যার বাড়িতে বাচ্চা টাচ্চা থাকে তখন তো কিছু করার নেই, রান্না করতে হবে, কিন্তু নিজেদের জন্য করতে নেই। তো বাবা সকালবেলা চিড়ে মুড়ি দই মিষ্টি সব কিছু নিয়ে এসেছিলো, তো ওটা খেতে আর ভালো লাগছে না। কালকে রাত্রের তরকারি আছে ফ্রিজে, তো ভাবলাম চানাচুর দিয়ে মুড়ি তরকারি এইসব দিয়ে খাবো, নাহলে ভালো লাগবে না। চিড়ে মুড়ি অতটা পছন্দ করি না। তো স্নান টানা সব হয়ে গেছে, আর ওরা তো চিড়ে কী বলে লুচি টুচি খেয়েছে। এখন চলে এসেছি নদীর ধারে। এ বাবা, একটু আগেই তো দেখলাম পানা ছিল না, দেখো কচুরি পানায় ভরে গেছে। বৃষ্টি হয়েছে আর কচুরি পানাগুলো সব চলে এসছে এখানে। কি দারুণ লাগছে দেখতে। আরে বাবু, তুই উল্টো জামা পরেছিস কেন? দেখো উল্টো জামা পরেছিস। আরে বাড়িতে খুলে সুজাই যাবে। তুই এখন রাস্তায় যাবে, এই উল্টো জামা পরলে আমি নিয়ে যাব না। ঠিক কর। কচুরি বানা দেবো। হ্যাঁ কচুরি পানা হয়েছে, ঠিক কর ঠিক কর। না তো আমরা যাচ্ছি তিন বোন দোকানে। কি হচ্ছে বল? ওরা বন্ধ করতে হবে। এই যে দেখো, আমরা চলে এসেছি দোকানে, আর দোকান দিয়ে কিছু টুকটাক কিনবো। আর আমাদের বাড়ি থেকে দোকানটা বেশি দূর না, কাছে আছে। আর এই রাস্তা দিয়ে অটো যাতায়াত করে, টোটো সবকিছুই যায়। তো চলো এখন কেনাকাটা হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আমার মা মুড়ি দিয়ে, তারপর ফ্রিজে তরকারি ছিল সেটা দিয়ে মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমি এখন নিরামিষ খাচ্ছি, তো মা সারাদিন ব্যস্ত আছে আমি কি খাবো কি না খাবো। তো মুড়ি মাখিয়ে এখন আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমি তো চিড়ে মুড়ি ওসব খেতে ভালোবাসি না, তো ওর জন্য মুড়ি দিয়ে তরকারি দিয়ে। আর মা যেহেতু হাতে করে মাখিয়েছে, এতটা স্বাদ লাগছে কি বলবো। তো চলো এখন বসে বসে এটা খাবো, তারপর রেডি হয়ে আমি আর আমার বোন বেরোবো। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হেলেঞ্চা বাজারে। আমি, আমার ছোট বোন আর আমার বাবু। আর বাবা যাচ্ছে বাজারে মাংস আনতে। তো আমরা এখন অটোতে করে যাব হেলেঞ্চা বাজার, ওখানে একটা নতুন শপিং মল হয়েছে, ওখানে যাব একটু কেনাকাটা করতে। তো চলো যাওয়া যাক। কিছু কিনে দিম না। আরে এই দেখো, এই দেখো। এখন আমরা উঠেছি টোটোতে, এটা হচ্ছে হেলেঞ্চা বাজার।
হেলেঞ্চা বাজার থেকে আমরা টোটোয় উঠে এখন যাব শপিং মলে। আমরা চলে এসেছি দেখো ভি বাজার শপিং মল। আর আমাদের হেলেঞ্চা বাজারে দুটো শপিং মল নতুন হয়েছে। তো আমার ছোট বোন আমার মাথা খেয়ে নিচ্ছে যে চল চল চল। তো ওর কথা ভেবেই আসলাম। তারপর ভাবলাম চলো, বাড়িতে তো বসে আছি, আর শ্বশুর বাড়িতে চলে গেলে তো আর ঘোরাফেরা করতে পারবো না, যাই এখন। আমার মেঝু বোন আসলো না, ওর বাড়িতে ছোট মেয়ে আছে, তো আর ওর জন্য আর ও আসলো না। তো আমি, আমার ছোট বোন আর আমার ছেলে আর বোনের মেয়ে, এই কয়জন মিলে আমরা আসলাম ঘুরতে। আর মা বলছিল যদি কিছু পছন্দ হয়ে যায় ওখান দিয়ে কিনে নিস, কারণ ষষ্ঠীতে মা বাবা আমাদেরকেও কিছু আর কি গিফট দেবে। তো যদি পছন্দ হয়ে যায় এখান দিয়ে কিনে নেব। আর তাছাড়া আমার বোন ওর মেয়ের জন্য কিছু ড্রাই ফ্রুট, তারপরে কিছু খাবার জিনিস কিনবে। তো চলো এখন ঘুরে ফিরে দেখছি কোথায় কি আছে। এখন আমরা চলে যাব দোতলাতে। তো দোতলায় গিয়ে দেখবো, যদি কিছু পছন্দ হয়ে যায় তো নিয়ে নেবো, আর যদি না হয় তো আবার রিটার্ন চলে আসবো। তো অনেক কিছু দেখছি কিন্তু কিছু না পছন্দ হচ্ছে না। আর যেটা পছন্দ হচ্ছে প্রচুর দাম বলছে। আর এরা কি বলতো সিস্টেমটা করেছে, লোকাল মার্কেট থেকে জিনিসপত্র তুলে এখানে মানে রেখে দিয়েছে। কোনো শপিং মলে ট্যাগ নেই, কিছুই নেই। তো বোন বলছে না থাক, এগুলো কেনার কোনো দরকারই নেই। আর জিনিসপত্রগুলো কেমন পুরনো বাজারের মতো দেখতে, অতটা ভালো লাগছে না। তো আমরা কিছুই নিইনি। তো একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কিছু মানে শর্ট ভিডিও বানিয়ে নিলাম বাবুকে দিয়ে। তো চলো, এই দোতলাতে ঘোরাফেরা কমপ্লিট, এখন আমরা চলে এসেছি আর একটা শপিং মলে। তো এখানেও সেরকম কিছু পছন্দ হলো না, জিনিসের প্রচুর দাম বলছে। এবার দেখেছে দেখেছে কি সুন্দর দেখেছে। তো চলো এখন আমরা নিচে চলে আসছি, আর কিছু ড্রাই ফ্রুট দেখবো এখান দিয়ে। তো তার জন্যে বোন বলছে যে চল কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিই। তো এখানে দেখো সমস্ত রকম খাবার আছে, চিপস, তারপর চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো আছে। কিন্তু শপিং মলে যে যাবতীয় বাড়ির জিনিসপত্র, সংসারের জিনিসপত্র, তারপর ডেলি ইউজের জিনিসপত্র, সেগুলো অতটা পরিমাণে নেই। কিছু হালকা জামা কাপড় আর কিছু মানে টুকটাক খাবার জিনিস, এগুলোই, বেশি কিছু নেই। তো এই জন্য বোন বলল যে থাক, চল নিতে হবে না, আমরা ওখান দিয়ে নিয়ে নেবো। আর আমার বোন তো একটু টাউনের দিকে থাকে, ও সমস্ত কিছু শপিং মল থেকে কেনাকাটা করে। তো ও বললো যে না, এখানে জিনিসপত্র বা কোয়ালিটি কিছুই ভালো না, চল আমি ওখান দিয়ে নিয়ে নেবো। আমি বললাম যে থাক চলো। তো চলে আসলাম, আর একটু ছবি বা ভিডিও করার জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম, না হলে তো এখানকার লোক আবার বকাবকি শুরু করে দেবে যে দেখো শুধুমাত্র ভিডিও বা ছবি করেই যাচ্ছে। তো ওই জন্য একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এই যে দেখো, আয়নার সামনে একটু পোজ নিয়ে নিলাম আর কি, ছবি। তোমরা তো জানোই যে যেখানে যায় না কেন প্রত্যেকে আগে ছবিটা অবশ্যই তুলবে। তো কিছু শর্ট ভিডিও করে নিলাম আর কি ফেসবুক রিলসে দেওয়ার জন্য, আর কিছু ছবি তুলে নিলাম। তো এসে বোন আবার বললো যে ফুচকা খাবে, আর এখানের ফুচকাটা মানে নিরামিষ না আমিষ। তো আমি আর খেলাম না, আমি ওর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। আর আমি যদি বাজারে নামি, বাজার দিয়ে নিরামিষ ফুচকা খেয়ে নেবো। তো চলো ঘোরাফেরা করে আমরা চলে এসেছি বাড়িতে। আর প্রচুর গরম লেগে গেছিলো, তো নিয়ে এসেছি দই, এটা এখন ফ্রিজে রাখবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।